আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। আজকে আমি নিয়ে এসেছি আলুর ঝাল তৈরির রেসিপি নিয়ে। তাহলে চলুন কিভাবে আলুর ঝাল তৈরি করি, দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি আলু কেটে নিয়েছি আলুর ঝাল সহকারে। দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো তেল, সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এটাকে চুলায় বসিয়ে দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। এখানেই কিন্তু শেষ নয়, পুরো ভিডিওটি দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আছে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আলুর পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে ওখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে ফোড়নের জন্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখন নেড়ে চেড়ে সবগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু একটুকে পানি দিব এবং আলুটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। একটু নেড়ে চেড়ে নেব। এই তরকারিটাকে আসলে আমরা আলুর ঝাল বলে থাকি। আপনারা কে কি নামে এই তরকারিটাকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।